আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ ডিজাইন এমএই স্যারের পক্ষ থেকে। তো আজকে আমরা দেখাবো যে কিভাবে আপনারা freelancer.com-এ একটি কন্টেস্ট করতে পারেন এবং সেখানে লোগো সাবমিট করতে পারেন। আসলে আমরা যারা নতুন ফ্রিল্যান্সার আছি, যারা নতুন নতুন করে ফ্রিল্যান্সিং শিখছি, তারা কিন্তু আসলে অনেকেই বিভিন্ন সাইটে কন্টেস্ট করে থাকি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা freelancer.com-এ একটি কন্টেস্ট কিভাবে করতে পারেন। তো ডিসপ্লেতে দেখেন আমি freelancer.com-এ আসলে আছি। সেখানে আপনারা ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে কন্টেস্টে যখন ক্লিক করবেন, তো এখানে দেখেন অনেক কন্টেস্ট আসলে চলে আসবে। তো আপনারা এখান থেকে যেটা আপনারা মনে করছেন যে আপনারা পারবেন, ওরকম একটি কন্টেস্ট আসলে আপনারা করতে পারেন। তো দেখেন, আমি কিন্তু আপনাদের জন্য আগেই একটা কন্টেস্ট আসলে ক্লিক করে রেখেছি। তো এটা কি, কন্টেস্টটা হলো আসলে একটি কন্টেস্টটার এটার নামটা হলো ফ্রেন্ডলি প্রো ল্যান্ডস্কেপস। আচ্ছা, এখানে লোগোটা আসলে ইন্টারাপ্টেড আইকন অ্যান্ড রিভার রক উইথ দ্য লেটারিং শুড বি। আচ্ছা, এখানে একটা লোগোতে বিভিন্ন ধরনের এলিমেন্ট চাইছে। তো আমি জাস্ট আপনাদেরকে আসলে একটা আইডিয়া দিয়ে একটা লোগো জেনারেট করে দেখাচ্ছি যে আপনারা কিভাবে লোগোটি করে সাবমিট করতে পারেন। তো সর্বপ্রথম আমরা এই লোগোর নামটি কপি করলাম। কপি করলে ইলাস্ট্রেটরে যেয়ে আমরা পেস্ট করলাম। আমি এটা আগেই পেস্ট করে রেখেছিলাম এখানে আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তো আমি জাস্ট একটা সিম্পলি লোগো আসলে তৈরি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি যে লোগোটি তৈরি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনি একটু তো হ্যালো ভিউয়ার্স, দেখেন আমি কিন্তু আসলে একটা সিম্পলি একটা লোগো তৈরি করেছি এখানে। তো আমি এবার আপনাদেরকে দেখাবো এই লোগোটি কিভাবে আপনারা সাবমিট করবেন। তো সর্বপ্রথম আমরা ফটোশপে চলে যাব। দেখেন ফটোশপটি আমাদের ওপেন হয়ে গেছে। তো এখানে থেকে আমরা প্রথমে ফাইলে যাব, ফাইলে যেয়ে ওপেন দিব। ওপেনের পরে ডেস্কটপ, এখানে আমরা মকআপ ইউজ করব। আমি এখানে এই একটা মকআপ, দেখেন আমি এখানে দুইটা মকআপ নিয়ে নিচ্ছি। তো আমরা এখানে এটাকে কপি করলাম, কপি করে এসে এখানে এখানে যে মকআপটা আছে আমরা এই মকআপ ইউজ করে এটাকে তো দেখেন আমার কিন্তু এখানে ইমেজটা সুন্দর হয়ে গেছে। তো আমরা এটাকে একটু রিফ্রেশটা একটু অন্যরকম করে দিই, দেখতে ভালো লাগে আর কি। তারপর আমরা এটাকে সেভ দিব, এটাকে পিএনজি আকারে সেভ দিই। ডেস্কটপে এখানে একটা নাম দিই জাস্ট ফাইল 1। ওকে, এটা সেভ হয়ে গেছে। তো আমরা আবার আরেকটা মকআপে যাই। তো এখানে আমরা এটাকে সেভ দিয়ে দিই। এখানে এটাকে ফাইল 2। তো আপনারা কিন্তু আসলে মকআপও ইউজ করতে পারেন, মকআপ ছাড়াও এটাকে ইউজ করতে পারেন। মকআপ ছাড়া কিভাবে ইউজ করবেন আমি সেটাকে দেখাই দিই। ফাইলে যাবেন, নিউ নিউ এখানে হোয়াইট পিক্সেল আছে, আপনারা ইঞ্চি করবেন। এখানে যে আপনারা 6 এবং এখানে 6 CMYK কালার রাখবেন। রেজলিউশন 72 রাখতে পারেন বা বেশিও দিতে পারেন। আমি এখানে 300 দিয়ে দিলাম। এখানে ফাইলে যাবেন, আপনারা এটাকে এবার এখানে এটাকে পেস্ট করবেন। তাহলে একটা আমি ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করে দেই। ফাইল, সেভ ফর ওয়েব, পিএনজি আছে এখানে, দেখবেন পিএনজি আছে, জেপিজি আছে। আপনারা যেটা পিএনজি করতে পারেন, পিএনজি 8 সেভ ডেস্কটপ ফাইল 3। সো আমাদের সেভ করা হয়ে গেছে। এখন আমরা সাবমিট করব। তো সাবমিট করার জন্য প্রথমে আমরা সাবমিট
মাই এন্ট্রিতে ক্লিক করব, এখানে ব্রাউজ ফাইল ক্লিক করার পরে আমরা এখানে ডেস্কটপ ফাইলটাকে জাস্ট সিলেক্ট করে দেব, ফাইল 1। তো এটাকে এখানে, হ্যাঁ এটা হয়ে গেছে। তারপর আমরা এখানে দেখেন, এখানে কিন্তু দুটো অপশন আছে, হাইলাইট এবং সিল্ড। হাইলাইট করতে গেলে আপনার 50 সেন্ট খরচ হবে এবং সিল করতে গেলে আপনার 50 সেন্ট খরচ হবে। তো হাইলাইটটা কি? হাইলাইটে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার লোগোটা সবসময় উপরে থাকবে, মানে হাইলাইট হবে বাইরের কাছে। আর সিল যদি আমি লোগোটা করি তাহলে আমার লোগোটা আসলে কেউ দেখতে পারবে না, শুধু বায়ারই দেখতে পাবে। তো অনেক সময় হয় কি, দেখা গেল বায়ার একটা লোগোতে 4 স্টার 5 স্টার দিয়েছে, তো অনেক ডিজাইনাররা আছে দেখা গেল ওই ক্যাটাগরির লোগো আবার কপি করে। তো সিল করলে হয় কি, ওটা আপনার শুধু বায়ারই দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। তো আমরা এখানে সিল বা হাইলাইট কোনটাই করবো না, যেহেতু আমাদের এখানে এটা ছাড়াই আমরা সাবমিট করব। তো শেষ, আমার এটা আসলে একটা সাবমিট হয়ে গেল। তো এইভাবে আপনারা বাকি 2টা 3টাও সাবমিট করতে পারবেন। তো আমি আপনাদেরকে জাস্ট আরেকটা দেখাই, সেম প্রসেস। সাবমিটে ক্লিক করবেন। যেহেতু আমি প্রথমটা সাবমিট করছি, তো আমি এখানে ফাইল 2 ফাইল 3টা সাবমিট করে দেখাচ্ছি। হ্যাঁ সাবমিট হয়ে গেছে, ব্যাস, সাবমিট মাই এন্ট্রি। তো এইভাবে আপনারা আসলে freelancer.com এর যে কোনো একটি কন্টেস্টে কিভাবে ফাইল সাবমিট করবেন এটা আমি দেখালাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন এবং আমার চ্যানেলটির পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আশা করি সবার ভিডিওটি ভালো লাগছে। ধন্যবাদ।